Hey, hi everyone, welcome back to my channel. So finally আজকে হচ্ছে সুইটি রানীর বিয়ে, যার জন্য আমরা ভোর 5:30টার দিকে ঘুম থেকে উঠে চলে এসেছি। দধিমঙ্গলে যেসব নিয়ম কানুন থাকে সেগুলো এখন হবে, আর আমাদের তো আসতেই হবে। প্রথমেই তো মেজেদি এখানে কাঠের অথবা তুলসীর মালাটা পরিয়ে দিল, আর এরপরেই তো পরানো হবে শাখা পলা। আমি যবে থেকে এসেছি ওর মুখে একটাই কথা শুনছি, আমার ফিলই হচ্ছে না আমার বিয়ে। তবে আজকে শাখা পলাটা পরার পর থেকে আশা করি ওর একটু হলেও ফিল হবে যে ওর বিয়ে। তো এখানে আমার মা শাখা পলাতে একটু ধান দুর্ব দিয়ে নিল, আর এবার এটা ওকে পড়ানো হবে। এখনো পর্যন্ত কিন্তু সবাই ওঠেনি, বাচ্চাদের মধ্যে আমি আর ঝুম, বাদ বাকি সব বড়। ও তবে আমি বাচ্চা না, সেটা মাঝে মাঝে ভুলে যাই। আরে ভাগ্নির বিয়ে দেখছি, আর কত বড় হবো। তারপর আর কি সবাই উলুধ্বনি দিয়ে এখানে ওকে শাখা পলা পড়াচ্ছে। ওই মুহূর্তে আমার বিয়ের এত সব নিয়ম কারণ দেখে শুধুমাত্র একটা কথাই মনে হচ্ছিল, ওই যে কাঞ্চন মল্লিকের ডায়লগটা ছিল না, আমি বিয়ে করব না বাবা, ঠিক সেটাই। আর এই যে আমাদের ব্রাইড মুখটাকে বাংলার 5 করে নিয়ে রেডি হয়ে গেছে দধিমঙ্গলের দই খই খেতে। একেতেও মিষ্টি খেতে একদম পছন্দ করে না, তার উপর আরো এত সকাল সকাল মিষ্টি খেতে হবে সারাদিন না খেয়ে। এটা যে কতটা বিরক্তিকরের কথা সে কি আর বলি। তারপর দধিমঙ্গল সম্পূর্ণ হওয়ার পর সবাই আশীর্বাদ করলো, আর এরপর গিয়ে আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠতে উঠতে প্রায় সকাল 9টা। আর এদিকে আমাদের ব্রাইডও উঠে গেছে, আর ওনার ঘুম থেকে উঠে সবার আগে কাজ ছিল মেকআপ আর্টিস্টের টাকা কালেক্ট করা। এই সামান্য একটা ব্যাপার নিয়ে বাপরে বাপ কি হাসাহাসিটাই না আমরা করলাম। আর এরপরে হচ্ছে আমরা বাসি বিছানায় বসে পড়েছিলাম চা খেতে। বিয়ে বাড়িতে তো এগুলো হবেই বলো, অত ডিসিপ্লিন ভাবে কি আর চলা যায়। আর এদিকে আমাদের ব্রাইড রূপচর্চা করতে ব্যস্ত। আমাদের কোনো এক্সট্রা ফেসিয়ালের প্রয়োজন হয় না, আমরা হোমমেড রেমেডিতে বেশি বিশ্বাস করি। এরপর বাথরুমে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর স্নানের জন্য একটু জায়গা পেলাম, স্নান করে ঝটপট রেডি হয়ে গেছিলাম। এবার আমি এই শাড়িটা নিয়ে একটু কথা বলি। এই শাড়িটা হচ্ছে আমার মায়ের প্রায় 15 বছর পুরনো একটা শাড়ি, যেটা আমার মেজদিদির বিয়ের সময় কিনেছিল। তবে ওটা একবারই পরা হয়েছে, এরপরে আর পরা হয়নি। এরপর শিল্পা দিয়ে তমাদি এসে ওকে একটু আলতা পরিয়ে দিয়েছিল, কারণ কি ওর ইচ্ছে ছিল বিয়েতে একটু আলতা পরবে। আর এইদিকে আমার সোনা ভাগ্নি, যিনি ওনার মাসিকে একটু নেল পলিশ পরিয়ে দিয়েছিল, কারণ আমি নেল পলিশও পরার টাইমটুকু পাইনি। আর আমাদের বাড়ির ছেলেগুলো খুব কাজের। সৌরভদের বাড়ি থেকে সবাই হলুদ নিয়ে চলে এসেছিল, আর বিআইনিদের আবদার ছিল যে ওরা একটু কফি খাবে, সেই জন্য 2 বিআই মিলে লেগে পড়েছে স্পেশাল কফি বানাতে। ওদের স্পেশাল কফির রেসিপি শেষ হওয়ার পর আমি একটু রান্নাঘর ফাঁকা পেয়ে চলে এসেছিলাম আমার ভাগ্নি জামার জন্য স্পেশাল মিষ্টি বানাতে, যেটা আমরা সন্ধেবেলা বরণ করিয়ে খাওয়াবো। এতটাই স্পেশাল ছিল যে ভাগ্নি জামা একটুও না খেয়ে ফেলেনি, পুরোটা মুখ বন্ধ করে খেয়ে নিয়েছিল। সত্যি কথা, এই বিষ তুল্য জিনিসটা যে কি করে খেলো সেটা শুধুমাত্র ভগবানই জানে। আর